বাচ্চা স্কুলে যাওয়া মানেই কিন্তু প্রত্যেকদিন মায়েদের একটা চিন্তা থাকে যে আজকে টিফিনে কিংবা লাঞ্চ বক্সে কী দেবো। তো আমার তো দুরকমই দিতে হয়, মানে এদিকে টিফিনও দিতে হবে, ওদিকে লাঞ্চ বক্সের জন্য দিতে হবে। তো এখানে দেখো আমি লাঞ্চ বক্সের জন্য এখানে আমি প্রথমে একটু তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো একেবারে প্রেশার কুকারের মধ্যে বানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু ভাজার পরে একটা কাঁচা লঙ্কা দিলাম, সাথে এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখানে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ দেখো একটুখানি নাড়াচাড়া করছি। তো তারপরে এই যে কাবলি চানাটা সারা রাত ভেজানো ছিল সেটাই দেখো এখানে দিয়ে দিলাম একটু ধুয়ে নিয়ে। তারপরে এটাকে দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। তো আর এখানে নুন দিলাম, সাথে অল্প একটু চিনি। ব্যাস এটাকে দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। তো এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ আরও আমি নাড়াচাড়া করেছি, মানে ভাজা ভাজা করেছি যেটাকে বলা যায়। তো এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা আমি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো জলটা অ্যাড করে দেওয়ার পর আমি দেখো একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অল্প একটু নুন কম লাগছিল, নুনটা অ্যাড করে দিলাম, সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। আর এটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুটো সিটি দিয়ে দেবো, দিলেই কিন্তু এখানে পোলাওটা তৈরি হয়ে যাবে। তো যতক্ষণ পোলাওটা তৈরি হচ্ছে এখানে দেখো ওর টিফিন বক্সের জন্য তো এখানে একটা মিষ্টি বান বলা যেতে পারে, ফ্রুটস বান ছিল সেটাই দিয়েছি। আর অল্প একটু ব্যানানা চিপস যেটা বলে সেটাই দিয়েছি। এটা খেতেও খুব ভালোবাসে, ওর জন্যই স্পেশালি এটা আনা হয়েছে। তো এটাই একটু দিয়ে দিলাম। তো এটাকে বন্ধ করে দিয়ে দিই। আর ওদিকে কিন্তু আমার ছানার যে মানে ছানা না, কাবলি ছানার যে পোলাওটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলেছি, এটা বেশ ঝরঝরেও হয়েছে। এটা দেখেছো খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়, সকালবেলা মানে খুব একটা ঝামেলা হয় না। তো এটাই আমি দিয়ে দিলাম। এটা আমি ঢাকনাটা হয়তো বন্ধ করে দেবো পরে, কিন্তু ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করেই তবে দিয়েছিলাম। আর এখানে গরম মশলাগুলো একটু বাদ দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো থাকে অবশ্যই রেসিপিটা কিন্তু তুমি তোমার বাচ্চার জন্য বানিয়ে দিতেই পারো। তো চলো এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। টাটা।